আওয়ার চ্যানেল এসবি ক্রিয়েশন। ওয়েলকাম এ নিউ ডে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইজ, আজকে আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি এমন কিছু জিনিস যেগুলো রিসেন্টলি আমি পারচেস করেছি। আর আমার এই পারচেস করার মধ্যে দু একটা জিনিস এমন রয়েছে যেগুলো অনেক আগে বলবো না, রিসেন্টও বলতে পারো, ভীষণই ভাইরাল রয়েছে। আগেও ছিল, তো ওরকমই কিছু জিনিস পারচেস করেছি। এগুলো আমি করতাম না, আমার ছেলের জন্য আর কি স্পেশালি করতে হয়েছে বলতে পারো। আর কিছু জিনিস এমন আছে যেগুলো আমার নিজস্ব প্রয়োজন, আমার লাগবেই। আর একটা জিনিস যেটা আছে, যেটা আমি প্লাস শৈলী দুজনেই ডিসাইড করে কিনেছি, দুজনেই লাগতো জিনিসটা। তো চলো জিনিসগুলো কি তোমাদের দেখাই। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ম্যাজিক সোপটা, যেটা ভীষণ ভীষণ ভাইরাল, আগেও ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। আর আমি কিন্তু এখানে নিচে দেখো স্টার শেপ। তো আমি চেয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার, বাট ওরা দিয়েছে ব্যানানা ফ্লেভার। তো নেভার মাইন্ড, আমার এতে কোনো প্রবলেম নেই। তো আমার জিনিসটা ঠিকঠাক আসলেই হলো। আর এটা স্মেল কিন্তু ভীষণ ভালো। তো এটা আসলে ওই ছেলেকে নিয়ে কোনো ডাক্তারের কাছে গেলে বা এমনি অন্য কোথাও যদি আমি ঘুরতে যাই, হাত হ্যান্ড ওয়াশ করার সময়, খাওয়ার আগে হোক বা ওষুধের জন্য হোক, তো তখন না সবসময় তো সব জায়গায় তো স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল থাকে না। তো তার জন্য এটা আমার কেনা। তো এটা এর জন্য এবার নিয়েছি। সেকেন্ড দেখাই। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এই জুসারটা পড়ে যাচ্ছিল এক্ষুনি। তো এই জুসারটা কিন্তু ভীষণই ভাইরাল একটা জুসার, যেটা তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট এখনও, এটা আগেও যেমন ভাইরাল ছিল এখনও রয়েছে। আর এখানে কিন্তু দেখো জুসারটা চার্জিং পয়েন্ট রয়েছে এবং অটোমেটিক কানেক্ট করেও এটা করা যাবে। তো এই জুসারটা একটা ভালো জিনিস তোমাদের আগে দেখাই। এই ওপরের যে পাটটা আছে না, এই পাটটা দিয়ে তুমি জুস হয়ে গেলে ছিবড়াটা ভেতরে থাকবে, বাট জুসটা বাইরে বের করে নিতে পারবে। তো এই পাটটা আমার বেস্ট লেগেছে, এই জুসারটা। আর এই জুসারটা কিনতাম না, কারণ আমার ছেলে অন্নপ্রাশনে দুটো হ্যান্ড জুসার পেয়েছে, ওখান থেকে একটা জুসারে এতদিন জুস করছিলাম। বাট ওই জুসারটায় না সব রকম জুস হয় না গাইজ। মানে সব রকম বলতে অনেক রকম, যেমন লিচু বা আম বা বলতে পারো অনেক কিছু, আপেল ঠাপেল এসবের হয়ই না। তো ওকে আমি আপেল সিদ্ধ খাওয়াতাম, কিন্তু ডাক্তার বলেছে ওকে সব রকমের জুস খাওয়াতে, কারণ ওর শরীরটা মাঝখানে ভীষণ খারাপ হয়ে গেছিলো। ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তারই আমাকে রেকমেন্ড করে যে ওকে সব রকম জুস খাওয়াতে। তো ওটার মধ্যে সব রকম হচ্ছিল না, তো বাধ্য হয়ে এই ভাইরাল গ্যাজেটটা আমাকে কিনতেই হয়েছে। তো এটার খুব ভালো একটা পয়েন্ট, এখানে জুস করা যাবে আর এই যে উপরের এই জায়গাটা থেকে জুসটা বের করা যাবে। আর এটা কিন্তু এখানে একটা সুইচ রয়েছে, দেখো, ঠিক আছে, এখানে একটা লাইট জ্বলে, যেটা দিয়ে জুস হলে বোঝা যাবে। তো বেশ জিনিসটা আমার কাছে ভালোই এসছে। আর এটা আমার খুব খুব ভালো লেগেছে বলতে পারো। মানে ছেলের তো কাজ হবে, সাথে আমরাও যদি নিজেরা চাই তো সেটা দিয়েও আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর ভেতরে কিন্তু এটার একটা এই দেখো চার্জার রয়েছে। আর এর জন্য এই জিনিসগুলো না আমার বেস্ট লেগেছে, তো যার জন্য কিনছি। আর এগুলো যেই টাইমটা ভাইরাল ছিল সেই টাইমটা না আমার মানে কেনার প্রয়োজন হয়নি যে কিনি বা কিছু, কারণ ওই টাইমটা আমার চলে যেত। কিন্তু এখন ছেলের জন্য এটা আমার বাধ্য হয়ে কিনতে হয়েছে, কিছু করার মানে বলতেই পারো কিছু করার আমার নেই। আর এরপর যে জিনিসটা কিনেছি এটাও ছেলের জন্যই কেনা। এটা মানে ভীষণ ভীষণ দরকার ছিল আগের দুটোর থেকেও। এই জিনিসটা যেটা দেখাবো ভীষণ দরকার, বুঝতে পারছো। এটা একটা ফোল্ডিং ফ্যান, বিকজ এই গরমকালে মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। যদিও সিএসসি লাইন খুব একটা যায় না, কিন্তু হুট করে মানে রিসেন্ট বলতে পারো এই 2 সপ্তাহ আগে 10টা থেকে 11টা অবধি সকালে কারেন্ট ছিল না। ওই টাইমটা ছেলের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে, যত আমি ও ঠাকুমা খাওয়া করেছি, বাট ও সেটাতে স্যাটিসফাইড নয়। তো তখনই ডিসাইড করেছিলাম একটা ব্যাটারি ফ্যান কিনবো, বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ করা যায় এরকম একটা ফ্যান আমি কিনবো। দেন মাঝখানে একদিন রাত্রিবেলা এরকম হয়েছে, 1টার সময় কারেন্ট চলে গেছিলো, 1:30টায় এসেছিলো। এবার ওই টাইমটা খুব একটা অসুবিধা হয়নি, কারণ ঘরে যেহেতু এসি তার আগে থাকতেই চলছিল, তো ঘরটা ঠান্ডা থাকার কারণে খুব একটা প্রবলেম হয়নি। বাট মাঝখানে একদিন ভোর 3:30 ক্রস করে 4টার সময় কারেন্ট গেছিলো, 5টার সময় কারেন্ট এসছে। তো ওই দিনটাও ভীষণ ভীষণ প্রবলেম হয়েছে। তো যার জন্য আমি আর মানে থাকতে পারলাম না। এবার তোমরা ভাবছো এত ডিটেলস বলা কি আছে, আমরা কি জানতে চেয়েছি তোমার বাড়িতে কবে কখন কারেন্ট গেছে? না, কেউ জানতে চাওনি, কারণ এই ভিডিওটা আমার বাড়ির লোকও দেখবে। আর আমার বাড়ির লোকের বক্তব্য থাকবে যে এত পয়সা কেন খরচা করেছিস ফালতু। তো তার জন্যই বলা যে কেন আমি ফালতু এই পয়সাটা খরচা করেছি। তো ফ্যানটা হচ্ছে এরকম, দেখতেই পারো। আর এটা কিন্তু যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, এরকম ইয়া, এটা এরকম ভাবে বড় হয়। এইটুকখানি একটা মিনি ফ্যান।
আর হাওয়া কিন্তু খুব ভালো দেয়। আর এটা কিন্তু তুমি 180 ডিগ্রি পুরো ভালো মতন ঘুরবে। তো এই একটা ছোট্ট ইসে, এইটা একটা মানুষের পক্ষে খুব ভালো, এই যে ছোটও করতে পারবে প্লাস বড়। তো যাই হোক, আমার তো এই জিনিসটা ভীষণ 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 ভালো লেগেছে। তো মানে কি বলবো, আমার এই জিনিসটার মোস্ট দরকার ছিল আমার ছেলের জন্য, কারণ ও গরমে ভীষণ কষ্ট পায় গেছে। তো মানে বলার মতন না। দেন যেটা কিনেছি সেটা হচ্ছে এটা, এই সি টাইপ চার্জার, মানে এই সামনেটা সি টাইপ বাট পেছনে একটা বি টাইপের চার্জার যেমন থাকে সেম। কারণ আমার সি টাইপ চার্জারের দুদিকটাই সি টাইপের মতন, কোনো দিকটা বি টাইপ না। আর আমার পাওয়ার ব্যাঙ্কটা যখন কিনেছিলাম তখন আমার বি টাইপের ফোন ছিল, যার জন্য আমার এটা আলাদা করে কিনতে হয়েছে। আর যেটা কিনেছি এই মিনি ফ্যানটা কেনার কারণ হচ্ছে রাস্তাঘাটে আমি দু এক মিনিট বলা ভুল, মানে 1 ঘন্টার জন্য যাচ্ছে, আমি এই ফ্যানটা নিশ্চয়ই ক্যারি করতে পারবো না। দেন এই ফ্যানটা কিন্তু সাজেস্ট করেছিল আমাকে আমার একটা মাসি, তো যার জন্য এটা আমার কিনতে হয়েছে। তো এটা সি টাইপ আছে, বাট এটা বি টাইপও আছে, আমি দেখেছি এটা, তো খুবই ভালো। আর যেটা কিনেছি সেটা হচ্ছে আমার ওই যে আগের ফোনটা ছিল, ওই ফোনটার কভারটা পুরো নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। আমার এই কভারটা খুবই ভালো ছিল, নাহলে ফোন আমার হাত দিয়ে পড়ে গেলে ফোনের সাইড পোর্শনগুলো না ভেঙে যায়। তো যার জন্য এটা আমার কিনতে হয়েছে, কিছু করার ছিল না। আর নতুন যে ফোনটা আমি ভিডিও শ্যুট করছি এখন, তো সেই ফোনটার একটাই কভার যেটা আমাকে ওর সাথে দিয়েছিল, তারপর আমি কোনো কভার কিনেছি সরি, আমাদের সদরপল্লীতে যখন মেলা বসেছিল তখন আমি একটু সুন্দর দেখে গ্লসি কভার কিনেছিলাম, যে কোনো অনুষ্ঠানে বাড়ি গেলে কিনবো। বাট গ্লসি কভারটা তো অল টাইম বাড়িতে আমি ব্যবহার করতে পারবো না, তো তার জন্য আমি একটা নর্মাল এটা ডিপ গ্রিন কালারের আমি এটা কিনেছি। আর এই কভারগুলো কিন্তু ভীষণ এখন ট্রেন্ডে আছে, তো যার জন্য এই ট্রেন্ডিং কভারটা আমি আগে নিয়েছি। তো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট মেন যেটা কিনেছি সেটা দেখাই। এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, সহেলিও ভীষণ এক্সাইটেড। মাইক, দুটো মাইক কিনেছি, একটা আমার একটা সহেলি। তো এটার জন্য ভিডিওতে আমাদের সাউন্ড কোয়ালিটি ভীষণ খারাপ আসতো, তো যার জন্য এটা আমরা ভাবছিলাম কিনবো কিন্তু প্রাইসটা ভীষণ হাই ছিল। তো তারপর বললাম থাক, প্রাইস হাই তো কি আছে, কিনেই নি, যেটা আমাদের লাগবে সেটা তো আমাদের কিনতেই হবে। তো চলো ফাইনালি কিনে ফেলেছি দুটো মাইক। আর এই মাইকটা নিয়ে কিন্তু আলাদা আমরা একটা ভিডিও দেবো, ভেতরে কেমন আছে না আছে, মাইকটা কোন ফোনের সাথে কি হয় সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আজকে এই ছিল আমার পারচেজের জিনিস, এগোটা জিনিসই পারচেস করেছিলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে সেটা অবশ্যই জানি। আর কোন প্রোডাক্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, ইনফ্যাক্ট তোমাদের নিজেদের বাড়িতেও আছে, সেটা অবশ্যই জানিও। ওকে, টাটা, বাই বাই।